সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করা শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ২০ জন। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডং লিওন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক। এ সময় পুলিশ সড়ক খালি করতে বললে এক পর্যায়ে সংঘর্ষ হয়। আহত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় গুলিবিদ্ধ নয়ন ও রাসেল। এছাড়া কাউসার হোসেন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে নিশ্চিত করেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী। তিনি জানান, নিহত কাউসার হোসেন খান ম্যাঙ্গো টেক্সট লিমিটেড পোশাক কারখানার শ্রমিক। গানশট ইঞ্জুরি পেশেন্ট এসেছে একজন মৃত অবস্থায় কাউসার আহমেদ, আনুমানিক বয়স ২৬। ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে। আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি দুটো যে পেশেন্ট নয়ন এবং রাসেল, নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডাউন সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে। আর রাসেল যে পেশেন্টটা ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে এবং পেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। দুইজনের অবস্থায় আশঙ্কাজনক। দর্শক, আশুলিয়ার পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, পোশাক শ্রমিকদের তো আজ থেকে কাজে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি সংঘর্ষে গড়িয়েছে। আমরা জানতে পেরেছি যে একজন নিহত হয়েছেন এবং আরো প্রায় ২০ জন আহত হয়েছেন। তাই এই মুহূর্তে এখন পরিস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, শিল্প অঞ্চল আশুলিয়ার কিন্তু টানা কয়েকদিন যাবৎ কিন্তু অস্থিরতা চলছে এবং বেশ ১ মাস যাবতের বেশি কিন্তু অস্থিরতা বলা যায়। মাঝে কিছুদিন স্বস্তিতে ফিরেছিল শিল্প অঞ্চল আশুলিয়াতে, কিন্তু আজ কিন্তু শিল্প অঞ্চল আশুলিয়া সকাল থেকেই যে শিল্প কারখানাগুলো ছিলেন, সর্বপ্রথম কিন্তু সকাল থেকে বার্ড যে গার্মেন্টস আছে না, শিল্প অঞ্চল আশুলিয়ার বার্ড গার্মেন্টস থেকে শুরু হয় কিন্তু এই শ্রমিকরা কিন্তু বেতন বৃদ্ধির দাবি এবং সেই সাথে কিন্তু বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান এবং পরবর্তীতে কিন্তু শিল্প অঞ্চল আশুলিয়ার কিন্তু বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক এবং নবীনগর চন্দ্র মহাসড়ক কিন্তু অবরোধ করেন। সেক্ষেত্রে বলা যেতে কিন্তু এরপরই শিল্প অঞ্চল আশুলিয়ার যে কয়েকটা গার্মেন্টসে কিন্তু এই খবর পৌঁছায় এবং একের পর এক কিন্তু তারা এই কারখানা থেকে কিন্তু বের হয়ে যায় এবং সর্বনিম্ন বলা যায় যে শিল্প আশুলিয়ার ১৭টি কারখানার মতো ১৩-১ ধারায় বন্ধ রয়েছে এবং সেই সাথে ৭টি কারখানার মতো কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করে দেয়। আমি যদি একটু বলে রাখি, শিল্প অঞ্চল আশুলিয়ার সকালবেলা যে গার্মেন্টস শ্রমিকদের সাথে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দফায় দফায় সংঘর্ষ এবং যার ফলে কিন্তু আমরা একজন নিহত আছে এমনটাই কিন্তু জানতে পেরেছি মেডিকেল কর্তৃপক্ষের কাছ থেকে। তো সব মিলে বলা যায় যে শিল্প আশুলিয়ার শ্রমিক এবং মালিক পক্ষের যে দাবি দেওয়ার বিষয় নিয়ে কয়েকদিনই কিন্তু আপনার অস্থিরতা চলছিল, তারই ধারাবাহিকতা আজ শিল্প অঞ্চল আশুলিয়ার কিন্তু অস্থিরতা বিরাজ করে এবং সেই সাথে শ্রমিক এবং যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের সাথে কিন্তু সংঘর্ষ হয়। এক পর্যায়ে কিন্তু আমরা যতটুকু জানতে পারছি এনাম মেডিকেলে কিন্তু ৫ জন গুলিবিদ্ধ আছে, তার মধ্যে কিন্তু একজন নিহত আছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি এবং সেই সাথে ২০ জন মতো